এইরকম বাঘের থাবা? হ্যাঁ, এই রাতে আমি গোল গোল হয়েছিল ভেঙে গেছে। আচ্ছা, এই বাঘের থাবা আপনি ওখান থেকে মাটি নিয়ে এসছেন? বাঘ আর বলতে পারি না, বাবা করতেছে। আচ্ছা, আমি কালকেরও দেখেইছি আছে। এখন বাঘ ছেড়ে দিয়ে ছুঁড়ে চলে গেল। কালকেরও যে দেখুন আছে, কোথায় নখাও আজকে কোথায় ওই যে জঙ্গল গাছপালা আছে, ওরা আড়ালে যদি বসে থাকে কেউ জানবো আমরা? আমরা এই যে সকালবেলা হলে বাজারে আজ ঝুঁকে থাকতে যাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি মইপিঠ নগেনাবাদ। আর নদীর তীরবর্তী এই যে গ্রামের বাড়িগুলি, প্রত্যেকেই অভ্যস্ত বাঘের এরকম অত্যাচারের। কোনো কোনো পরিবার তারা বাঘের মুখ থেকে ফিরে এসছেন, কেউ কেউ আবার এই বাঘের ভয়ের আতঙ্কের মাঝেও প্রাণ হাতে নিয়ে জঙ্গলে পাড়ি দিতে হয়, কারণ জীবন জীবিকাকে চালাতে গিয়ে। এবং সম্প্রতি দিন কয়েক আগেই বাঘ নদী পেরিয়ে লোকালয়ের মধ্যে ঢুকে পড়ে এবং তারপর সেখানেই বনকর্মী একজনকে আঘাত করে এবং পাশাপাশি আক্রমণের পরে খাঁচা পেতে তাকে ধরা হয়। কিন্তু যারা দেখেছিলেন এই ঘটনা, আমি এই মুহূর্তে রয়েছি এমন একজন বাসিন্দার কাছে যিনি দেখেছিলেন সামনে থেকে বাঘের সেই ভয়ঙ্কর রূপ। আসলে কি দেখলেন সেদিন ঘটনাটা? ওখানে আমরা কাজ করছিলাম, এই দিকতে নদীতে খেয়েছে আগের দিন। তারপরে এদিকে ভেরিয়ে যে ডেন আর ডেন খেয়ে গিয়ে উনি বাগানে কাজ করতে এলো। আর সেখানটা গিয়ে যখন বাগানে গিয়ে ঢুকে যখন সে দম হাই করতে শুয়ে পড়ে, ও তো ভয়েতে তখন গাছে উঠেছে। ওই ভীম মন্ডল তো, ভীম মন্ডল ও তখন গাছ উঠে কাঁপতেছে। আর ওই যে বনি ক্যাম্পের লোক, যে ওটা বনি ক্যাম্প বলে তো, ওনার লোকেরা সব দাঁড়িয়ে গেছে, গিয়ে চারদিক থেকে ঘেরাও করে যখন বলতে দাদুকে বাঁচাও, দাদুকে বাঁচাও। তখন দাদু তখন কথা বলতে পারে না, বলতে যে ওই শুয়ে আছে, বাঘ শুয়ে আছে। বাঘ আর বলতে পারে না, বাবা করতেছে। ওরা তখন একটা বাড়ি ছুঁড়ে দিয়েছে, দিতে সেই সময় লাফ মেরে গিয়ে ওনার গার উপর পড়েছে। পড়তে ওনার গিয়ে দুজনে যখন আঘাত করলো, তখন বাঘ ছেড়ে দিয়ে ছুঁড়ে চলে গেল। এই পর্যন্ত আমি দেখেছি। আর আপনি এখান থেকে গিয়েছিলেন, আপনার বাড়ি থেকে দেখতে গিয়েছিলেন? আমরা ওর কাছাকাছি তোলা ভাঙতে হ্যাঁ। এরকম তো দূরে বাউন্ডারি হবে, এরকম কাছাকাছি না। জানতে আমরা দেখে তারপর বাঘ চলে গেল, ওরা নিয়ে চলে গেল, আমরা চলে এসেছি। সামনে থেকে দেখলেন বাঘ? এর আগে দেখেছেন কখনো? ওই বনি ক্যাম্পে গেছিল দেখেছি, আর এই যে ছিল দেখলাম। সেটা তো একটা নির্দিষ্ট একটা এখতিয়ারের মধ্যে ধরে রাখা বাঘ। না ধরা, সেটা ধরা রাখা না, সেটা ছাড়া উনি মিটে জল খেতে গেছিল পুকুরে, আচ্ছা। ওখানটা সেই পুকুরে দেখেছি না। আর এটা যে ধরে নিয়ে গেছে এখন দেখিনি, ওই যে লাম মেরে যে ছুটে গেছে ওইটা দেখেছি। তাহলে তখনের বাঘ আর এখনের বাঘের মধ্যে তফাৎ তো আছে, কারণ সেই হ্যাঁ এটা মুহূর্তে তো বাঘ নিজে থেকে এসেছিল আর এবারে আক্রমণাত্মক। হ্যাঁ, আর কি বলবো। তা ওনার ওই গাছতে লেগে নিল, নিয়ে তারপরে এইসব চলে গেল। বাঘ কিরকম দেখতে আপনি সামনে থেকে দেখলেন? যে সামনে থেকে যে ফোনে দেখা, সামনে তো টিভিতে যায়নি, দেখা, আর সামনে সে থেকে তো যে দেখা বনের সেটা। জন্তু। এবারে হলুদ কালারটা, সে এবার আমরা কি তার গেছি কাছে? আমরা তো কাছেও তো যাইনি, আমরা তো দূরে এবার ছুটে পালিয়েছি তো দেখে। যখন ভয় তো হচ্ছে, লোকে ধরেছে যখন চেঁচাচ্ছে, এবার আমরা কি সেখানে দাঁড়িয়ে থাকবো? আমরা তো তখন ছুটে গেছি, ওই ছুটে পালিয়েছি। সেটা তো তো একটা বিপদ ছিল, কারণ সামনে থেকে আপনার দিকেও যদি হ্যাঁ, ধেয়ে আসতো কিছু করার ছিল না। ওই জন্য তো আমরা পালিয়ে গেছি। আর আমরা যাইনি, ওই ফোন তো দেখেছি। তারপরেও চাষবাস করতে যান ওই সব জমিতে? হ্যাঁ এখন যাই আমরা। হ্যাঁ, তো ওই তো থামাটা হয়তো নিয়েছিল। পরে গিয়ে দেখছি যে এই থাওয়াটা দেখছি, কালকেরও গিয়ে দেখি আছে, কোথায় নখাও আজকে বোধহয় এই ভেড়ি কাটা দিয়েছে সবে, এখন সব ছাওয়া ছিল। আর দেখা হয়নি এখন। এই বাঘের থাবাটা আপনি কি ওখান থেকে সংগ্রহ করলেন? মাটিটা চাক মেরে হ্যাঁ, তুলে? ওই সেটা চাং মেরে তুলে নিয়েছিল, এই টাইম দেখাবো বলে তুলে নিয়েছিলাম বাড়িতে। কত বড় বাঘের থাবা? এরকম বড় তো। আচ্ছা। এই যে এইটা এই ধাতে ভেঙে। এইরকম বাঘের থাবা? হ্যাঁ, এই ধাতে আমি গোল গোল হয়েছিল ভেঙে গেছে। আচ্ছা, এই বাঘের থাবা আপনি ওখান থেকে মাটি নিয়ে এসছেন? এইরকম তো আরো অনেকগুলো পায়ের থাব ছিল। হ্যাঁ হ্যাঁ, সেখানে এখন অনেক আছে, এই ঠিক এইরকম ভাবে পড়েছে তো, এইরকম চারটা আঙুল সব পড়েছে সেখানে এখন আছে। আছে, আমি কালকেরও দেখেইছি আছে। তো যে কোনো সময় ঢুকে আসলে কারোর তো কিছু জানা থাকে না। না, এটা জানা থাকবে না তো আমাদের, আমরা কি জানবো? এই যে নদীতে কখন কি আসবে কি বলবো আমরা? চলে আসলো আর লোক কাজ করবে, তা সে কখন কোথায় থাকবো আমরা সেটা কি বলতে পারবো? আমরা তো বলতে পারবো না। সে এসে উৎফেতে বসে থাকে। ওই যে জঙ্গল গাছপালা আছে, ওরা আড়ালে যদি বসে থাকে কেউ জানবো আমরা?
আমরা এই যে সকালবেলা হলে বাজারে আজ ঝুঁকে থাকতে যাচ্ছি, সে কোথায় আছে না আছে কে জানে। সে ভয়ঙ্কর জিনিসে একটা আক্রমণ করবে বলে সে তার মনে মনে আছে। তাড়ানোর তো কোনো উপায় নেই, কোনোভাবেই তো তাড়ানো অত সহজ না। না, এবার লোক দেখলে ছেড়াছি করলে অনেক তারপরে লোকের ভিড় থাকলে তখন। ফোন করলে তবে তো লোক এসে তবে তো জাল ঘিরতেছে, তবে তো ফরেস্টার লোক আসছে তবে জাল ঘিরতেছে। নালে কি এসে ধরা পাচ্ছে, নালে লোক তো ধরবে দিয়ে তারা। কি নাম আপনার? সুবর্ণ দাস। এইরকম যে অভিজ্ঞতা এর আগে তো হয়নি। না না, ওইটা কি করে হবে? আমরা এই এত বছর বিয়ে হয়েছে আমরা এখন দেখিনি, এই সব এই দৃশ্য হয়েছে এই সব। অনেক জায়গা পার হয় কিন্তু এটা হয় না, এই প্রথম। এই ভয়ঙ্কর দৃশ্য আর যেন ভবিষ্যতে না দেখতে হয় সারা জীবন। হ্যাঁ, এইটা না জানে দেখতে হয়, সেইটা তো আমরা চাই। নাহলে এ তো যারা কল আছে কি হলেই তো লোক ধরবে।